ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের বড়সড় ক্ষতি হয়েছে বলেই আগেই জানা গিয়েছে। এই বিষয়ে কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছিলেন, ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের প্রচুর ক্ষতি হয়েছে। সামরিক পরিকাঠামোর ক্ষতি হয়েছে। স্কার্ডু, জ্যাকোবাবাদ, সারগোডা, ভোলিতে পাকিস্তানের এয়ারফিল্ডে প্রচুর ক্ষতি হয়েছে। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ও র্যাডার সিস্টেম গুঁড়িয়ে গিয়েছে। আকাশপথে পাকিস্তানের ক্ষমতা অকেজো করে দেওয়া হয়েছিল। লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের কমান্ড ও নিয়ন্ত্রণ সামরিক পরিকাঠামোরও প্রচুর ক্ষতি করা হয়েছে। আর এবার নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নিল পাকিস্তান। পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, ভারতীয় বিমান বাহিনী ভোলারি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, যার জেরে পাক বিমান বাহিনীর 6 সদস্য জানে শেষ হয়ে গিয়েছে। এছাড়াও একজন টেকনিশিয়ান জানে শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সিন্ধ প্রভিন্সের ভোলারি বিমান ঘাঁটি বন্দর নগরী করাচি থেকে 100 মাইলেরও কম দূরত্বে। অপারেশন সিন্দুরের সময় ভারতের তরফে প্রত্যাঘাত প্রায় 1 ডজন টার্গেটের মধ্যে সেটি ছিল একটি। এটি পাকিস্তানের সবচেয়ে উন্নত প্রধান অপারেশনাল ঘাঁটিগুলির মধ্যে একটি। ভারতের প্রত্যাঘাতের পর স্যাটেলাইট ছবিতে বিমান ঘাঁটির হ্যাঙ্গারে ব্যাপক ক্ষতি দেখা গিয়েছে। এমনকি কিছু বিমানও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন জানে শেষ হয়ে যাওয়ার জবাব হিসেবে 7ই মে ভোরে জিহাদিদের ঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিন্দুর চালায় ভারত। ভারতের পদক্ষেপের পর পাকিস্তান 8, 9 ও 10ই মে ভারতীয় সামরিক ঘাঁটিতে আক্রমণ করার চেষ্টা করে। ভারতীয় সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক ঘাঁটির উপর প্রত্যাঘাত করে। ভোলারি ছাড়াও নূর খান, সারগোডা, রফিকি, মুরিদ, চাকলালা, রহিমিয়ার খান এবং চুনিয়ান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়। আর এবার পাক মুখ্যমন্ত্রী আদতে বিষয়টি মেনে নিলেন। মুরাদ আলী শাহ সিন্ধ প্রভিন্সের মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। सिंध के अंदर शुहदा है, सिंध के अंदर 7 शहीद हैं। 6 बोलाड़ी में जो अटैक हुआ था उसमें एयरफोर्स के 6 एक ऑफिसर और जो टेक्नीशियंस थे वो शहीद हुए थे। और सबसे पहला शहीद जो सिंध में हुआ था वो घोटकी में मुख्तार लगारी शहीद हुए थे। এদিকে এরই মাঝে পাকিস্তানকে $1 বিলিয়ন একটি ঋণ অনুমোদন করেছে IMF। এবার সেই বিষয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি মনে করি নিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে আসা অর্থের একটা বড় অংশ জিহাদি পরিকাঠামোকে ফান্ডিং করতে ব্যবহৃত হবে। আমি মনে করি বর্তমান সময়ে পাকিস্তানকে যে কোনো ধরনের আর্থিক সহায়তা জিহাদি ফান্ডিংয়ের চেয়ে কম কিছু নয়। ভারত এটাই চাইবে IMF এই বিষয়ে পুনর্বিবেচনা করুক। রাজনাথ সিং কি বলেছিলেন শোনাবো আপনাদের। आर्थिक सहायता देने की घोषणा की है, लेकिन निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। क्या यह इंटरनेशनल मॉनेटरी फंड IMF द्वारा, जो कि एक इंटरनेशनल ऑर्गेनाइजेशन है, उसके द्वारा इनडायरेक्ट फंडिंग इसे नहीं माना जाएगा? मैं दुनिया के लोगों के सामने यह सवाल रखना चाहता हूं। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से IMF परहेज करे। भारत नहीं चाहता जो फंडिंग हम IMF को करते हैं वह डायरेक्ट या इनडायरेक्ट किसी भी तरीके से पाकिस्तान या किसी भी देश में टेरर इंफ्रास्ट्रक्चर को बनाने में वह इस्तेमाल की जाए। हम नहीं चाहते। রাজনাথ সিং রীতিমতো হুঁশিয়ারি সুরে বলেন, অপারেশন সিন্দুর এখনো বন্ধ হয়নি, যা হয়েছে সেটা কেবল ট্রেলার। সঠিক সময় এলে গোটা পিকচার বিশ্বকে দেখাবো। তো হুঁশিয়ারি কি দিয়েছেন রাজনাথ সিং শোনাবো আপনাদের। साथियों, ऑपरेशन सिंदूर ने यह स्पष्ट संदेश दे दिया है कि हमने शांति के लिए
जितना अपना दिल खोल कर रखा है शांति को नष्ट करने वालों के विरुद्ध, उतना ही अपना हाथ भी खोल कर रखा है। साथियों, एक और बात मैं यहां साफ कहना चाहूंगा कि ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था। अब जब समय आएगा, जब भी सही समय आएगा, तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, সেই বক্তব্যে কতটা সাহস, কতটা ক্ষিপ্রতা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। একই সঙ্গে তিনি পাকিস্তানকে যেরকম বার্তা দিলেন, সেই সঙ্গে আমেরিকা, চীন, টার্কি এই দেশগুলোকেও কিন্তু বার্তা দেওয়া হলো। সারা বিশ্বের কাছে বার্তা তো পৌঁছে গেলই, কিন্তু বিশেষ করে এই বার্তাটা কিন্তু সেই সমস্ত দেশগুলোর কাছেও গেল। এবং আক্ষরিক অর্থে শুধুমাত্র পাকিস্তানকে যে প্রতিরক্ষামন্ত্রী একথা বললেন এরকমটা নয়। একটা হিন্দি গান আছে না, কहीं पे निगाहे कहीं पे निशाना, ঠিক সেই রকম কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য। কারণ পাকিস্তানে ভারতের বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্সের বা যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা দেখেছি। এবারে বিশ্বকেও এটা জানানো দরকার যে ভারত এটা শুধু ট্রেলার দেখিয়েছে, প্রয়োজন হলে পুরো পিকচার আমরা দেখাবো। ডোনাল্ড ট্রাম্প যে বড় বড় দাবিগুলো করেন যে তিনি এই সিজফায়ার করিয়ে দিলেন, তিনি এটা করে দিলেন, তিনি ট্রেডের যুক্তি দিয়ে, ব্যবসা বাণিজ্যের যুক্তি দিয়ে এটা করে দিলেন, সেটা কিছুই না। দরকার হলে আবার এই রকম ট্রেলার বা এই রকম পিকচার আমরা দেখাতে পারি। ভারতের এই প্রত্যাঘাতে রীতিমতো মুষড়ে পড়েছে পাকিস্তান। এটা প্রত্যাঘাত, এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ কোনোভাবেই নয়। এই 4-5 দিন ধরে যা আমরা দেখলাম সেটা কিন্তু যুদ্ধ কোনোভাবেই নয়। পাকিস্তানের তরফে অ্যাটাক করা হয়েছে। পাকিস্তানে মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবা, ছায়াসঙ্গী, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, তারা পেহেলগামে ভারতীয় 26 জন নিরীহ পর্যটককে ধর্ম জিজ্ঞাসা করে মেরেছিল। তার জবাবি কারবাহিতে বা জবাবি যে অ্যাকশন, তাতে ভারত পাকিস্তানের পিওকেতে এবং পাকিস্তানের অন্যান্য জায়গায় 9খানা যে জঙ্গি ঘাঁটি, টেরর ক্যাম্প, সেগুলোকে ডিস্ট্রয় করেছিল। তার মধ্যে বাহাওয়ালপুর, মুরিদকে খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোকে ডিস্ট্রয় করার পর পাকিস্তান তারপর এর পাল্টা একটা জবাব দেওয়ার চেষ্টা করে, এবং সেটা জিহাদিদের দ্বারা নয়, পাকিস্তান আর্মির দ্বারা, এয়ারফোর্সের দ্বারা। সেটা তো আমরা ব্যর্থ করি, পাকিস্তানকে পুরো নাস্তানাবুদ করে ছাড়ি। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।